আমাদের বর্তমান বাংলাদেশের শাসন ক্ষমতায় দীর্ঘদিন যাবৎ পালাক্রমে দুই দলের যে কোনো একটা দল ক্ষমতায় যায়, বড় দুইটা দলের একটা দল যায়। তৃতীয় কোনো দল এই দুই দলের কোনো এক দলের লেজে না ধরে ক্ষমতার দ্বারে কাছেও যেতে পারে না। কাজেই ক্ষমতায় যায় দুইটা দল। এক দল ক্ষমতায় গিয়া, প্রথম দল ক্ষমতায় গিয়া বলে দ্বিতীয় দলে দেশটা লুটে খেয়েছে, দ্বিতীয় দল ক্ষমতায় গিয়া বলে প্রথম দলে দেশটা লুটে খেয়েছে। উভয় দলে যদি সত্য বলে থাকে, তাহলে ঘটনাটা কি হয়েছে? এই দুই দলে কোনো শিক্ষিত লোক নাই। গদিতে গেলে দেশ লুটতে খায় কেন? শেষ বিচারের ভয় নাই। শিক্ষা নাই না, তাদের শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। শিক্ষার অভাব নাই, অভাব শুধু শেষ বিচারের ভয়। আর যদি ওরা সত্য না বলে, মিথ্যা বলে থাকে, প্রথম দলে দেশ লুটে খেয়েছে এটা যদি মিথ্যা হয়ে থাকে, দ্বিতীয় দলে দেশ লুটে খেয়েছে এই কথাটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এরা সত্যের রাজনীতি করে না মিথ্যার রাজনীতি করে? মিথ্যার রাজনীতি করে কেন? শিক্ষিতরা শেষ বিচারের ভয় নাই। কোন পথে যাইবা ভোটটা ঠিক করো, সত্য কইছ না মিথ্যা কইছ? সত্য কইয়া থাকলে তোমরা দুনো দল দুর্নীতিবাজ, আর মিথ্যা বলে থাকলে তোমরা দুনো দলে মিথ্যার রাজনীতি করো। হয়তো দুর্নীতির রাজনীতি করে আর না হয় মিথ্যার রাজনীতি করে। কেন? শিক্ষার অভাবে নয়, একমাত্র শেষ বিচারের ভয়ের অভাবে। পক্ষান্তরে কারো অন্তরে যদি শেষ বিচারের ভয় থাকে, তাহলে কোনো রকমের অপকর্মের সাহস তার অন্তরে থাকে না। অপকর্মের সাহস যাদের অন্তরে থাকে না, তাদের দ্বারাই শুধুমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান আলাদা বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নেই। বহু মূল্যবান, এর চেয়ে মূল্যবান কোনো বৈশিষ্ট্য আর হতে পারে না, এমন একটা মহামূল্যবান। এই বৈশিষ্ট্যটা হলো, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয় শুধু মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয়। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা আমার জীবনের অপকর্মগুলির জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, এই ভয় আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয় না। আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি কোনো অন্তরে জাগ্রত হয় না, তাহলে সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আজকালকার বড় বড় শিক্ষিতরা বড় বড় দুর্নীতিবাজ কেন হয়? নাকি আপনাদের জানা মতে আমাদের সমাজে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই? যত সব অশিক্ষিতরা দুর্নীতিবাজ না শিক্ষিতরা? কেন? তুমি যদি শিক্ষিতই হইলা, তাহলে দুর্নীতিবাজ হইলা কেন? একমাত্র কারণ, যে শিক্ষায় শিক্ষিত সে, ওই শিক্ষার মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় নাই। এই ভয়টা একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয়। আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় যাদের অন্তরে জাগ্রত হয়, এরা কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতি, কোনো রকমের অপকর্ম করার সাহস করতে পারে না। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, তাহলে অশিক্ষিত সৎ লোক হয়, দুর্নীতিবাজ হয় না। আর শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে, তাহলে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়।
এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সুসজ্জিত কামরা। জুলাইখা ছিল প্রধানমন্ত্রীর সুন্দরী স্ত্রী, যেমন তেমন সুন্দরী নয়, বিশ্ব সুন্দরী এবং নিঃসন্তান। জুলাইখা নিঃসন্তান ছিল, প্রধানমন্ত্রীর স্ত্রী ছিল, বরা যৌবনে যুবতী ছিল। আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বিশ্ব সুন্দর। ইউসুফ ইসলাম কেমন বিশ্ব সুন্দর ছিলেন? ওই যুগের একটা মানুষ একাধারে 7 দিন পর্যন্ত অনাহারে থাকলে, এমন লোকটা যদি ইউসুফ আলাইহিস ইসলামের চেহারা দেখত, 7 দিনের অনাহারের কথা বলে যেত। ইউসুফ ইসলাম সাধারণ সুন্দর ছিলেন না বিশ্ব সুন্দর? বিশ্ব সুন্দর। জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী আর ইউসুফ আলাইহিস ইসলাম ছিলেন বিশ্ব সুন্দর। তারই সাথে অপকর্ম করার জন্য জুলাইখা এক খাস কামরায় নিয়ে গেল, যেখানে প্রধানমন্ত্রীর স্ত্রী, তো রাজকীয়ভাবে সুসজ্জিত কামরা। সেই কামরায় ঢুকে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। এই যে দেখেন না, পর্দা ঢেকে রেখেছে, ওই পাশে কি আর দেখা যায় না, এরকম। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, পর্দার ওই পাশে তুমি কি পর্দা দিয়ে ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই যেই দেবতার পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢাক্কা রাখছি, যেন তোমার সাথে জিনা করার পথে লজ্জা আমার বাধা হতে না পারে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করবা এই জন্য মূর্তি ঢেকে রাখছো? না ঢাক্কা জিনা করলে কি মূর্তিটা দেখবে? আপনারা কি মনে করেন? না ঢাক্কা তার সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তিটা দেখবে? জুলাইখা বলে, না, না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন, যেটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার দরকার কি? প্রশ্ন বুঝলেন? যেই মূর্তিকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, সেটাকে ডাকার তো কোনো দরকার ছিল না। জুলাইখা বলে, ঠিক বলছো তুমি, আমার মূর্তি দেখে না, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে সে মূর্তিটার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে। চক্ষু বন্ধ অবস্থায় মূর্তি বানাইছে না, চক্ষু খোলা অবস্থায় মূর্তি বানাইছে। কাজেই যদিও আমার মূর্তির সামনে জিনা করলে সে দেখবে না, কিন্তু তার চোখের মধ্যে যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন তো, জুলাইখার সাথে, এমন প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে এত বড় সুযোগ পেয়ে জিনা করার সাহস করতে পারলেন না, কোন জিনিসের ভয়? শেষ বিচারের ভয়। আল্লাহ যে দেখে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারি? শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, তাহলে কোনো অপকর্মের সাহস থাকে না। আর শেষ বিচারের ভয় অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। এখানে এসে কেউ হয়তো ভাবতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, নবীদের ঈমান অস্বাভাবিক শক্তিশালী ঈমান।
আমরা তো দুর্বল ইমানের অধিকারী। আমরা কিভাবে এরকম অপকর্ম থেকে শেষ বিচারের ভয়ে নিজেকে নিজে বারণ করে রাখ? অপকর্ম থেকে নিজেকে ফিরাবার জন্য নবী হওয়ার দরকার নাই, শুধুমাত্র শেষ বিচারের ভয়টা অন্তরে তাকাই যথেষ্ট। এর একটা উদাহরণ শুনেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফার নাম বলতে পারেন কেউ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন, খলিফা তো কুরআন হাদিসের ভাষা, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় এর অর্থ হইল প্রধান শাসনকর্তা, দেশের প্রধান শাসনকর্তা। হযরত উমর যে দেশের প্রধান শাসনকর্তা ছিলেন, সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না। পাকিস্তান ভারতের সমান নয়, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। উমর যে দেশের প্রধান শাসনকর্তা ছিলেন, সেই দেশটা ছিল অর্ধেকটা পৃথিবীর সমান। সেই খলিফা উমর এত সাদা সিধা জীবনযাপন করতেন যে একবার দেশের জনগণকে তিনি সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, মাথাপিছু একটি করে। তারপরে শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা উমর যখন মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল তার গায়ে সরকারি চাদর দুইটা, একটা নিম্নাঙ্গে পড়ছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পড়ছেন। একজন মুসল্লি দাঁড়ায় বলল, খলিফা উমর, সরকারি চাদর আমাদেরকে মাথাপিছু একটি দিলেন, আপনি দুইটি গ্রহণ করলেন কোন অধিকারে? এই অধিকার পেলেন কোথায়? জনগণকে সরকারি মাল একটা দিবেন আর নিজে শাসনকর্তা হওয়ার কারণে দুইটা গ্রহণ করবেন, এই অধিকার পেলেন কোথায়? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবাও শুনব না, আপনার পিছনে নামাজও পড়ব না। খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো প্রশ্নকারী যে এই দেশে থাকবে, এই দেশের জনগণ না খাইয়া আর সরকারে ঘি খাইয়া মরবে না। জনগণ মরে না খাইয়া আর সরকার মরে ঘি খাইয়া। এই বৈষম্য হবে না তোমার মতো প্রশ্নকারী যে এই দেশে থাকবে। এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। আমি আপনাদের জিজ্ঞেস করি, বর্তমান দুনিয়ার কোনো প্রধান শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিকে প্রশ্ন করে, গায়ের জামা কার টাকা দিয়া বানাইছ? কোটি টাকার গাড়ি কার টাকা দিয়া কিনছ? কোটি কোটি টাকার বাড়ি বিদেশে কার টাকা দিয়া বানাইছ? ধন্যবাদ দিবে? প্রশ্নকারীকে ধন্যবাদ দিবে না দৈন্যা কুটা দিবে? দৈন্যা কুটে না মেশিনে, দৈন্যা কুটা দিব। কিন্তু খলিফা ওমর প্রশ্নকারীকে বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। জবাবের দায়িত্ব যখন উমরের ছেলের কাছে গেল, আব্দুল্লাহ ছেলের নাম, আব্দুল্লাহ দাঁড়াইয়া বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে রিলিফের চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, আমার বাবা নিজেও একটা চাদরই গ্রহণ করেছে। কিন্তু আসল ঘটনা হইল, আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। কত বড় দেশের শাসনকর্তা! একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমতাবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার বাগের চাদরটা আমার বাবাকে দিয়েছি, পরে যেন তোমাদের ইমামতিটা করতে পারে। এই কাহিনীর দ্বারা কি বুঝতে পারলেন খলিফা ওমর কত বড় জাকজমক ছিলেন? না অস্বাভাবিক সাদা সিধা? সাধারণ সাদা সিধা? অস্বাভাবিক সাদা সিধা জীবনযাপন করতে। খলিফা ওমরের আদর্শ ছিল,
যে মানের খানা আমার জনগণকে দিতে পারবো না, সেই মানের খানা খানা খাওয়ার অধিকার আমার নাই। যে মানের পোশাক জনগণের জন্য ব্যবস্থা করে দিতে পারবো না, সেই মানের পোশাক পরার অধিকার আমার নাই। যে মানের বাড়িঘর নির্মাণের ব্যবস্থা জনগণকে দিতে পারবো না, ওই রকম উন্নত মানের বাড়িঘর নির্মাণ করার অধিকার আমার নাই। এই জন্য ইতিহাসের পাতায় খলিফা উমরের নামে লেখা আছে সকল শাসনকর্তাদের উজ্জ্বল আদর্শ। পৃথিবীর সকল শাসনকর্তাদের উজ্জ্বল আদর্শ শাসনকর্তা হলেন খলিফা উমর। খলিফা উমরের একটু পরিচয় দিলাম, ঘটনাটা একটু পরে বলতেছি। এই পরিচয় থেকে আমরা কি বুঝলাম, একদিকে তিনি অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অপরদিকে তিনি অস্বাভাবিক সাধারণ জীবনযাপন করতেন, স্বাভাবিক জীবনযাপন করতেন। সেই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার কিছু নাই। বাংলাদেশের মানুষকে মরুভূমির রাস্তা বোঝানোটাও কঠিন। 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইলের রাস্তা হাওরের ভিতর দিয়ে, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা ফানি জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। এমন রাস্তা দিয়ে যারা যায়, রাস্তার শেষ প্রান্তে পৌঁছার আগ পর্যন্ত যত খানা ফানির দরকার হয় সাথে নিয়ে যায়। কিন্তু খলিফা উমরের সাদা সিধা জীবনযাপন থেকে আপনারা বুঝতে পেরেছেন, সাথে নেওয়ার মতো খানা ছিল না। মরুভূমির মধ্যে গিয়া খলিফা উমরের পেটে খিদা লাগলো, সাথে খানাও নাই, আবার খিদাও লাগলো। জোগাড় করার তো সুযোগ নাই, দোকানপাটও নাই, বাড়িঘরও নাই। এমতাবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে দেখেনি কোনোদিন, এই জন্য এই সাদা সিধা লোকটাকে দেখে কল্পনাও করতে পারিনি যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। বলেন তো, রাখাল ছেলে খলিফা উমরকে যেহেতু আর কোনোদিন দেখেনি, দেখে চিনতে পারলো? চিনতে পারেনি। তাই রাখাল ছেলে বলে, মুসাফির ভাই। মুসাফির ভাই কেন বলে? সে তো খলিফা উমর চিনে না। বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন যে আমাকে দুধ না দিলে, আমার পেটের খিদা না গেলে দুঃখ নাই। আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে যে এত বড় আমানতদার যে সে তার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণেই আমাকে একথা বলল না, আমাকে ফাঁকি দেওয়ার জন্য, ঠকাবার জন্য বলল, এটা তাকে পরীক্ষা করতে হবে। সর্বযুগেই এমন কিছু লোক থাকে যারা মানুষের সাথে প্রতারণা করে থাকে, অপকর্মকে ডেকে রাখার জন্য চমৎকার কথা বলে, সুন্দর সুন্দর নীতিবাক্য বলে, মানুষ যেন সে যে অপকর্মকারী এই সন্দেহ যেন কেউ তারে করতে না পারে। বিশেষ করে নির্বাচনের সময় আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে দেখতে পাই। নির্বাচনের আগে এক একজন কত বড় জনসেবক সাজে, হিসাব দেয়। নির্বাচনের আগের জনসেবক, নির্বাচনের পরে জনসম্পদ সেবনকারী। আগের সেবক, পরের সেবনকারী। আগে যে জনসেবার স্লোগান দিতে দিতে মুখ ফেনা তুলল, এটা কি সত্যই সেবার জন্য না সেবনের অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য? এই রকম অপকৌশলী মানুষের অভাব নাই সমাজে।
খলিফা ওমর ভাবলেন সেও আমার সাথে এমন একটা প্রতারণা করলো কিনা, তাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা দুধের ছাগল এক ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, অন্তত একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এখন তো আর বিনামূল্যে দেওয়ার প্রশ্ন না, এখন আমি উচিত মূল্যে কিনে নেব। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি তার দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক মাস শেষে যে বেতন তোমাকে দিবে তা তো তুমি পাবেই, আর একটা ছাগলের মূল্য আমার কাছ থেকে তুমি অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে আমি যদি মূল্যটা আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন পালের ছাগলগুলি গুনবে, গুনে তো দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে পালের ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা ওমর বলেন, মালিককে জবাব দিবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, কোনো অভিযোগও চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলেটা মুসাফির লোকটার উপর দারুণভাবে চটে গেল। সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা? মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপে গেল। খেপে বলে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, বিচার দায়ের করবে, দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ করবে না। কাজেই তোর কুবুদ্ধি মতো ছাগল একটা তোর কাছে বিক্রি কইরা পয়সাটা আমার জন্য খেয়ে ফেলা কোনো ব্যাপারই না, দুনিয়াতে আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? এই লোকটাও একজন নবী ছিল না অশিক্ষিত রাখাল ছেলে ছিল? শেষ বিচারের ভয় অন্তরে স্থাপন করার জন্য নবী হওয়া লাগে না, অশিক্ষিত রাখালের অন্তরও শেষ বিচারের ভয় জাগতে পারে। তাই মাদ্রাসায় লেখাপড়া করে যারা শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করেন, তাদের চিন্তাধারা হলো শেষ বিচারের ভয়ে আমরা দুনিয়াতে অপকর্ম থেকে বিরত থাকবো আর পরকালে জাহান্নাম থেকে বাঁচব। এ পর্যন্তই তো আলেমের দায়িত্ব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আলেমদেরকে নির্দেশ দিয়ে বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম, জাতির অন্তরেও জাহান্নামের ভয় জাগাও। জাতীয় যেন শেষ বিচারের ভয়ে অপকর্ম থেকে বিরত থাকে দুনিয়ায়, যেন জাতীয় পরকালে জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারে। এই জন্য বর্তমান বাংলাদেশে নিবন্ধনকৃত কৌমি মাদ্রাসা আছে 25,000, নিবন্ধন ছাড়া আছে আরো 5,000, মোট 30,000 কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 30,000 ইসলামী সম্মেলন। 30,000 কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 30,000 ইসলামী সম্মেলন হয়। শুধুমাত্র এই দেশের সর্বস্তরের মুসলমানের অন্তরটাকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো বানাবার জন্য, বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের অন্তরটাকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরটার মতো সৎ বানাবার জন্য। আর অন্তরকে সৎ বানাবার বিকল্প কোনো ব্যবস্থা নাই শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করা ছাড়া। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে ইসলামী সম্মেলনগুলি করা হয়। বলেছিলাম মাদ্রাসার পক্ষ থেকে কেন সম্মেলনের আয়োজন হলো, এই প্রশ্নের জবাবটা আপনাদের সামনে তুলে ধরার জন্য একটি আয়াত তিলাওয়াত করেছি আর হাদিসের একটি অংশ তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি দেখে না, সে কি জানে না আল্লাহ যে দেখে। হাদিস শরীফে রাসূল বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি যত কর্মই দুনিয়ার জীবনে করো না কেন, আল্লাহকে যদি তুমি নাও দেখো, আল্লাহ কিন্তু তোমাকে দেখেন। তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ তোমাকে দেখেন। কাজে আল্লাহ আমাকে দেখেন, এই ভয় যদি আমার অন্তরে জাগ্রত থাকে, আমার পক্ষে কোনো অপকর্মে লিপ্ত হওয়া সম্ভব হবে না। আর এই ভয় অন্তরে জাগ্রত না করা পর্যন্ত কোনোদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। তাই মাদ্রাসা শিক্ষার ব্যাপক বিস্তার ছাড়া দুর্নীতিমুক্ত জাতি গড়ার কোনো বিকল্প ব্যবস্থা দুনিয়াতে নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মাদ্রাসা শিক্ষার প্রভাবে আমাদের অন্তরকে শেষ বিচারের ভয় জাগ্রত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।